বোথ রানী অ্যান্ড সুমি ওয়েটেড হিয়ার, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আচ্ছা, এই যে বোথ এবং অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কি তোমরা নেগেটিভ করতে পারবে? মানে এই বাক্যটাকে কি নেগেটিভ করতে পারবে? এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যদি এই বোথ এবং অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে চাও, তাহলে তোমাদেরকে ছোট্ট একটা স্ট্রাকচার মনে রাখতে হবে, খুব ছোট্ট একটা স্ট্রাকচার মনে রাখতে হবে। জাস্ট একটু ভালোভাবে স্ক্রিন লক্ষ্য করো। এই যে বোথ, বোথ উঠে গিয়ে নট অনলি বসে, আর অ্যান্ড উঠে গিয়ে বাট অলসো বসে, বাকি সব ঠিক থাকবে। এটা স্ট্রাকচার। বোথ উঠে গিয়ে নট অনলি বসে, অ্যান্ড উঠে গিয়ে বাট অলসো বসে, বাকি সব ঠিক থাকবে। আচ্ছা চলো আমরা উদাহরণ প্র্যাকটিস করি। দেখো এই যে বোথ, বোথ উঠে গিয়ে আমরা কি বসাবো? নট অনলি, নট অনলি রানী, নট অনলি রানী। অ্যান্ড উঠে গিয়ে কি বসবে? বাট অলসো, বাট অলসো, বাট অলসো সুমি ওয়েটেড হিয়ার। সেট ইজ কমপ্লিট। দেখো এই যে বোথ উঠে গিয়ে নট অনলি বসবে, আর অ্যান্ড উঠে গিয়ে বাট অলসো বসবে, আর বাকি সব ঠিক থাকবে। অর্থাৎ বোথ এবং অ্যান্ড যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে চাও, তাহলে তোমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। মানে এই ধরনের ভিডিওগুলো তোমরা নিয়মিতভাবে দেখতে থাকো এবং শিখতে থাকো, ইনশাল্লাহ ইংরেজিটা তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে।